খাওয়ার ক্ষেত্রে নিজেকে একটু বেশিই বঞ্চিত করেছি সব ক্ষেত্রে। বিয়ের আগে কোনো কিছু খেতে গেলেই শুধু খাবো না এটাই বলতাম। এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না। মা যে কত বকাবকি করতো খাওয়ার জন্য, কত জোরাজুরি করতো। একবার খেয়ে দেখ কত মজার, কখনো খাইনি। আর এখন ঘাস লতাপাতা যেটা মন চাই সেটাই আনি, আর সেটাই রান্না করি অনেক মজা করে। আর খেতেও ভীষণ স্বাদের লাগে। এটা মনে হয় বয়সের দোষ, তাই না? সেই সময়টা খাবার দাবার খুব সীমিত ছিল, এখনও সীমিত, কিন্তু বিভিন্ন জিনিস খেতে আমার খুব ভালো লাগে। বাজারে কলার মোচা দেখলে আমার বর আমাকে ফোন দিয়ে বলবে, তুমি খাবে? তখন তাকে বলি, হ্যাঁ নিয়ে আসো। বিভিন্ন সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে থেকে খাওয়াগুলো শিখে ফেলছি। বিভিন্ন ভাবিদের সাথে পরিচয় হয়েছে। আমি রান্না করলে তাদের দিতাম, তারা আবার রান্না করলে আমাকে দিত। তাদের সাথে আমার সুসম্পর্ক হয়ে গেছিল। আমার এলাকার রান্না তাদের হয়েছে, আর তাদের এলাকার রান্না আমার হয়েছে। কি মজার, তাই না? সুসম্পর্ক থাকলে এমনই হয়। অনেক সময় দেখা যায় নিজের আত্মীয় থেকে তারা আপন হয়ে যায়। যাই হোক, গল্প করতে করতে কলার মোচাটা ছিলে ফেললাম। এটার কষ, বাবারে বাবা, জামাতে লাগলে সেখান থেকে কিন্তু কখনোই উঠতে চায় না। তাই একটু সাবধানেই করতে হয়। দেখতে তো পাচ্ছেন আমি কিন্তু কত দূর থেকে এটা ছিলে নিচ্ছি। ছিলা হয়ে গেছে, ভালো করে ধুয়ে এটা আমি সেদ্ধ করে নেব। দেখতে তো পাচ্ছেন এখন সেদ্ধ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিয়েছি, আর সেদ্ধ দিয়ে এটা শিলপাতায় আমি বেটে নিয়েছি। চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন। সয়াবিন তেল দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কয়েকটা চিংড়ি মাছ হালকা দিয়েছি। আর এখানে সরিষা বাটা দিব, এটা দিলে বেশি মজার হয়। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিলাম কষানোর জন্য। কষানোটা যত ভালো হবে খেতেও কিন্তু তত ভালো হবে। যারা এটা খেতে ভালোবাসেন তারাই বলতে পারবেন কত যে স্বাদের হয়। তো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। তো এটা যারা খান তারাই বলতে পারবেন কিভাবে রান্না করলে এটা বেশি স্বাদের হয়। তবে আমার কাছে এটা এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। মাঝে মাঝে এরকম রান্না খেলে কিন্তু মন্দ হয় না, রুচিরও পরিবর্তন হয়, আর খেতেও ভীষণ স্বাদের লাগে। আমার বর, সেও খেতে ভীষণ পছন্দ করে, আর খেতে মাশাল্লাহ সেই হয়েছে।